নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে কেমন ভক্ত ঈশ্বরের ভক্ত হতে পারে, প্রকৃত কেমন ভক্ত তাড়াতাড়ি ঈশ্বরের দর্শন পায়। তার জন্য আমাদেরকে কেমন ভক্ত হতে হবে, আপনিও নিজেকে পরীক্ষা করে দেখুন তো আপনার মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে কিনা। ঠাকুর যা যা বলছেন তা থাকলেই বুঝতে হবে যে আপনি প্রকৃত ভক্ত হয়েছেন। চলুন তাহলে শুনে নিই ঠাকুর কি বলছেন এ প্রসঙ্গে। ঠাকুর বলছেন, ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক, শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব হয় জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী। যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। কথাটা এই, তাকে ভালোবাসা, তাঁর মাধুর্য আস্বাদন করা। তিনি রস আর ভক্ত হলো রসিক, সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করাবার জন্যই দুটি হয়েছেন, তাই রাধা কৃষ্ণ লীলা। কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী পণ্ডিত বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে হলে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেইরূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। অর্থাৎ সখী ভাব মানে রাধা কৃষ্ণের যে ভাব, রাধা কৃষ্ণকে জানবার জন্য রাধা যে ভাব অবলম্বন করেছিল। দাসী ভাব অর্থাৎ রামকে জানবার জন্য যে ভাব এনেছিলেন বীর হনুমান নিজের মধ্যে, যে তিনি আমার প্রভু, আমি তার দাস। আবার মাতৃভাব মানে শ্রীকৃষ্ণকে জানবার জন্য যশোদা যেভাবে শ্রীকৃষ্ণকে জেনেছিলেন, মাতৃভাবে তিনি মা রূপে তার সন্তানকে সেবা করে জেনেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণকে। তো এই ভাবগুলো নিলেই তবেই ঈশ্বরের ভক্ত হওয়া যায়। ঈশ্বরের তাহলে আমাদের প্রকৃত ভক্ত হতে গেলে, আমাদের সেই উত্তম ভক্ত হতে গেলে আমাদেরকে ঠাকুরের প্রতি ভালোবাসা আনতে হবে। ঠাকুরের কাছে যে কোনো একটা ভাব নিয়ে থাকতে হবে, হয় দাস্য ভাব, নাই সখ্য ভাব, না হয় বাৎসল্য ভাব, নাই মধুর ভাব। যে কোনো একটা ভাব, মাতৃভাব, যে কোনো একটা ভাব নিয়ে থাকতে হবে। ঠাকুর বলছেন যে আমি সর্বদা মাতৃভাবে থাকতাম, মানে ঈশ্বর আমার মা, আমি তার সন্তান, এই ভাব যা মা যশোদা এবং শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায়। আবার স্বয়ং রামের দাসী হয়ে সীতা থেকেছেন, আবার কখনো রামের দাস হয়ে থেকেছে স্বয়ং বীর হনুমান। তো এই যে ভাবটা, এভাবও নেওয়া যায় তুমি আমার প্রভু, আমি তোমার দাস। আবার এভাবও নেওয়া যায় যে সখী ভাবে বা সখা ভাবে, ঠাকুর আমার বন্ধু, আমি ঠাকুরের কাছে সব কথা বলতে পারি, বা মা আমার মা আবার একাধারে বন্ধু, আমি তার কাছে সব কথা বলতে পারি। এরকম যদি ভাব আনা যায় তবেই ঈশ্বরকে পাওয়া যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। খুব ছোট্টর মধ্যে ঠাকুরের কথাগুলো খুব সুন্দর করে পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকে আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানেই বিদায় নেব। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।